কি গো, আমি যে বললাম যে রেস্টুরেন্টে খেতে যাবো আজকে ভ্যালেন্টাইন্স ডে, তুমি আবার কি টুকটুক করে কি শুরু করলে সকালবেলা? কোলেস্টেরল বেড়েছে, সুগার বেড়েছে, রেস্টুরেন্টে খেতে যাবে? চলো, বাড়িতেই রেস্টুরেন্টের মতো বানিয়ে দেবো। আজকে একটু চিলি ফিশ বানাবো, ওটাই খাবে। আমি চলুন চিলি ফিশ বানিয়ে নিই। প্রথমে পেঁয়াজগুলো এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি, তারপরে রসুন কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলোকেও চিড়ে নিলাম। আর ছোট ছোট পিস করা ফিশগুলোকে আমি একটু লেবুর রস মাখিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য। তারপরে এর মধ্যে আদা রসুনের পেস্ট আর সোয়া সস, ডিম, আর একটু নুন, আর যেটা দেবো সেটা হচ্ছে বেশ কিছুটা লঙ্কা গুঁড়ো। চিলি ফিশ তাই লঙ্কাটা একটু বেশি দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আধ ঘন্টা ম্যারিনেট করতে রাখলাম। তারপরে সসটা বানিয়ে নিই চলুন। সসের মধ্যে আমি দিলাম বেশ খানিকটা টমেটো সস, আর আমি একটু সেজওয়ান সসও দিয়েছি। সেজওয়ান সসটা দিলে কি হয়, একটা মাছের যে গন্ধ সেটাও চলে যাবে, টেস্টটাও খুব ভালো আসবে। আর দিলাম চিলি সস আর সোয়া সস দিয়ে আমার সসটা একদিকে বানানো হয়ে গেল। আমার এই যে এইগুলো রেখেছে দেখিয়ে দিলাম। তারপরে মাছগুলো সাদা তেল দিয়ে একটু পকোড়া মতো বানিয়ে নিলাম। মাছ যেহেতু খুবই নরম হয় সেই জন্য এগুলো খুব তাড়াতাড়ি করে ভাজা হয়ে গেল। দেখুন, খুব বেশিক্ষণ ধরে ভাজবেন না। এগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই আমি রসুন কুচি আর পেঁয়াজগুলো যে কিউব কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর তার মধ্যে আবার একটু আমি লঙ্কা গুঁড়ো দিলাম, আর যে সসটা করে রেখেছিলাম সেই সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, দেখতে খুবই ভালো লাগছে। আর পরিমাণ মতো আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। এটা কিন্তু খুব ঝটপট রান্না হয়, বেশিক্ষণ সময় লাগে না, আর খেতেও হয়েছিল কিন্তু রেস্টুরেন্টের মতো। আমি এর মধ্যে একটু জল দিয়ে তারপরে পকোড়াগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আর আমি আগেও বলেছি, আমি এর মধ্যে গ্যাসের আঁচটাকে আমি একদম অফ করে দিয়ে একটু লেবুর রস মিশিয়ে নিলাম। ব্যাস, রেডি হয়ে গেল আমার চিলি ফিশ। দেখুন তো আপনারা কেমন হয়েছে আমার এই চিলি ফিশটা, রেস্টুরেন্টের মতো তো?